বন্ধুরা, তো স্বাগত জানাই তোমাদের আমার নতুন একটি ব্লগে। আন্তরিক অভিনন্দন থেকে আমি রনিতা চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের সাথে গল্প করতে। যাই হোক, এখন হচ্ছে সকালবেলা, আমি চলে এসেছি ছাদে। দেখতেই পাচ্ছ কুয়াশা কুয়াশা হয়ে আছে, এখনও কাটেনি। আর সূর্যি মামারও দেখা পাওয়া যাচ্ছে, কিন্তু খুব হালকা। যাই হোক, আমি সকালবেলা এসে তো গাছগুলো তো শীত পড়ে গেছে বলে মোটামুটি গাছগুলো পাতা ঝরে গেছে, ফুলও সেরকম নেই, ফুল হচ্ছে না। তো আমি এসছি ও ছাদে, এখানে একটুখানি হাঁটাচলা করব আর তোমার গাছে জল দেব আর চলে যাব নিচে। তো যাই হোক, এই যে অবস্থা, রাস্তা একদম ফাঁকা ফাঁকা, কারণ এখনও সেইভাবে শীতও কাটেনি, মানুষজন ওঠেনি। ওখানে তোমার এদিক ওদিক যা লোকজন একটু একটু ঘোরাঘুরি করছে, তবে সেই তুলনায় লোক নেই, লোক অনেকই কম। যাই হোক, এবার দেখিনি, এই যে আমি সব নিয়ে চলে এসেছি এখানে। তোমার এটা আমার হেডফোন, এটা আমি একটু অনেক গান শুনি, হাঁটি। এখানে রয়েছে একটা প্যাকেট আর স্কিপিংয়ের দড়িটা। যাই হোক, আমি কি করি একটুখানি দেখতে থাকো। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি। তোমার আজ 24শে ডিসেম্বর, যেহেতু বললো হঠাৎ করে যে না চলো রাত্রিবেলায় যাবো, রবিবার ছিল, বলা ছিল। যাই হোক, আমাদের রাজাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা প্রথমে ভেবেছিলাম পার্ক স্ট্রিট যাবো, বাট পার্ক স্ট্রিটে যেহেতু এই গীতা পাঠটা হয়েছে, তো ভিড়টাও ওদিকটা বেশি থাকবে, জ্যাম থাকবে। তো আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাবো করে, আমরা চলো ব্যান্ডেল চার্চ যাবো। ব্যান্ডেল চার্চটা তো অনেক নাম করা, তো ব্যান্ডেল চার্চ যাবো। তা যাই হোক, বেরিয়ে গিয়ে তোমার যেতে লাগলাম। আমাদের এখান থেকে দিল্লি রোড ধরে বেশিক্ষণ লাগে না, হ্যাঁ পৌঁছে গিয়েছিলাম তাড়াতাড়ি। কিন্তু হওয়ার মধ্যে হয়েছিল কি যে তোমার খোলা ছিল না, যেটা প্রত্যেকবারই হয় নাকি আমরা তো জানি না। তো যাই হোক, রাস্তাটা ফাঁকা ফাঁকাই, শুনশান রাস্তা। তোমার আমরা গিয়েছিলাম তোমার এর ওপর দিয়ে, তোমার ব্যান্ডেলের ওখানে, এই ব্রিজের ওপর দিয়ে। তোমার গুগলে যেমন দেখাচ্ছিলো, রাস্তা ভুলও করেছিলাম, যেটা হয়তো 10 মিনিট আগে পৌঁছে যেতাম, তো সেটা টাইম লেগে গিয়েছিলো। যাই হোক, আমি জানতাম না যে তোমার ব্যান্ডেল চার্চ হয়তো বন্ধ থাকবে, ভেবেছিলাম খোলা থাকবে, সাজানো গোছানো হবে। তো ততক্ষণে হয়তো চার্চটা বন্ধ হয়ে গিয়েছিলো। যাই হোক, এই যে দেখো মন্দির, এইসব দেখতে দেখতে আমরা মোটামুটি ব্যান্ডেলের কাছাকাছি এসে গেছি, বেশিক্ষণ দেখাচ্ছে না। যাই হোক, এই যে তারপরে তোমার গিয়ে দেখলাম সাজিয়েছে গুজিয়েছে তো ভালো, বাট তোমার ঢুকলে ভালো হতো। যখন গাড়িটা রাখা হলো তখনই ওরা বললো যে চার্চ কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা ঠিক আছে, আমরা একটুখানি ঘুরে চলে আসি। তো যাই হোক, আমরা ওখান থেকে গিয়ে ঘুরে একটুখানি ফুচকা খেয়ে চলে এলাম। এসে গিয়েছিলাম আরেক জায়গায়, সেটা তো ওইখানে নেই, সুতরাং সেটা একটুখানি সাসপেন্সেই থাক যে আমরা কোথায় গিয়েছিলাম। এই যে এখানে সবাই ফুচকা খাচ্ছে, আর এই যে সামনে দেখো চার্চটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর ভেতরে যাওয়ার নেই তো কি করা যাবে। চারপাশটা ঘুরে দেখতেই পাচ্ছ, লাইটিং করে। আর খোলা নেই তো, এই তো এদিকে তোমার বলছে স্পেশাল কাট কোথায় পাবো, বলছে কোথায় স্পেশাল আছে। সবাই গিয়েছিল চা খেতে, আমি দাঁড়িয়ে এখানে ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, ওখানে সবাই খাচ্ছে চা, আমি খাবো না, তাই আমি ওখানে ভিডিও বানাচ্ছিলাম। আর এই যে তোমার সব যাই হোক, এই তো গেল ব্যাপার স্যাপার। দোকানগুলো, নিচের দোকানগুলো খুব সাজানো গোছানো, একটা ফুলের দোকান ছিল।
দেখে নাও। তারপর আমরা ওখান থেকে যেহেতু ঢুকতে পেলাম না, না চলো না, এই নিয়মটা সব জায়গারই, শুধু এই না, অবশ্য লোকের, আমরা যখন আসছিলাম অবশ্য একটা দোকানে পেঁয়াজি কিনতে গিয়েছিল, তো ওরা বলছে এই নিয়মটা শুধু তোমার কি করবে, লোক এত নোংরা, যখন তোমার নর্মালি টাইম আগে খোলা থাকতো, পিকনিক করতে দিত, তখন সবাই নোংরা করে দিয়ে চলে যেত। তাই এটা তো অবশ্যই একটা ধর্মস্থান, সেখানে এগুলো করা তো ঠিক না। বা এখনকার বলছে অল্প বয়সী ছেলেপুলেরা কাকে বলবে, কাকে বারণ করবে, কেউ কথা শোনে না, ঠিক আছে, সেই জন্যই বন্ধ। যাই হোক, তবু এখান থেকে দেখেই যে এখানে ভেতরে কোনো এক পুলিশ কর্তা ছিলেন, ওনারা এখানে ফটোশ্যুট করছেন। যাই হোক, আমি জিয়ের একটা চ্যানেলের দেখেছিলাম, রিপোর্টারকেও দেখেছিলাম। তো যাই হোক, এই যে এখানে মানে চার্চের যে ফাদার এখানে দাঁড়িয়েছিলেন, এরা সবাই ফুল দিচ্ছিল, সংবর্ধনা দিচ্ছিল। আমার যেটা দেখে মনে হলো এই প্লাস্টিকটা যে আছে ওর পেছনে ভালো সাজানো গোছানো কিছু আছে। যাই হোক, দেখে চলে এলাম। রোজ তো যাওয়া সম্ভব না, কি করা যাবে। তবু এই যে এইটুকুই, যতটুকু দেখলাম ততটুকুই তোমাদেরকে দেখালাম। কেন বলছি, এই দেখো কিছু একটা বানিয়েছে ওখানে, যেটা এখন ঢাকা আছে। তো যাই হোক, যতটুকু দেখলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখান থেকে রাজাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম অন্য এক জায়গার জন্য। তো যাই হোক, সেটা কোথায় কী করলাম, কোথায় ঘুরলাম, কি খেলাম, সেটা না এক্সপার্টের জন্যই থাক। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও, নতুন কিছু নিয়ে। যাই হোক, যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো আর আমার সব কিছু ভালো লেগে থাকে, তো অবশ্যই বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এই যে বড় বড় ফুচকা গুলো দেখছো, এই ফুচকা একটাকে 100 টাকায় বিক্রি হয়, এটা চাটের মতো করে বিক্রি করে। যাই হোক, এই যে রাজা বেরিয়ে পড়েছে। তো টাটা, বাই বাই, এখনকার মতো এইটুকুই থাক। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর যখন ভিডিও, তখন তো অলরেডি ক্রিসমাস চলে যাবে, তবু বলছি মেরি ক্রিসমাস। এটা যেহেতু 24 তারিখ রাত, ঠিক আছে, মেরি ক্রিসমাস, টাটা, বাই বাই। এখান থেকে ঘুরবে।